পাকিস্তানি কি ড্রেস আছে দেখেন তো, আর ইন্ডিয়ান কি ড্রেস আছে? পাকিস্তানি বিন হামিদ, ওনারা ম্যাজিস্ট্রেট। এই যে এগুলা পাকিস্তানি বিন হামিদ, আপনি দেখলেই বুঝবেন আচ্ছা, এগুলো হচ্ছে আপনি বলছেন অরিজিনাল। পাকিস্তান। এই যে এটা হলো পজিটিভ সাইন হলো, গতবার থেকে আমরা যদি কম্পেয়ার করি, গতবার আমরা যখন মনিটরিং করছিলাম আপনাদের কারো কাছে মেমো পাওয়া যায় না। খুব হাতে গোনা কয়েকজন, হাতে গোনা কয়েকজনের কাছে, বেশিরভাগ মেমো পাওয়া যায় না। তো এবছর দেখেন আপনারা, আমরা কিন্তু কিছু মেমো পাইতেছি, মানে সবার কাছ থেকেই মেমো পাইতেছি। তার মানে এবং লাভটা যে যৌক্তিক হইতেছে এটাও ট্রেস করা যেতেছে, আগে কিন্তু ট্রেস করা যেত না। দেখা যাইতেছে মানে বলতেছে 5,000, কিন্তু এটা কিনে নিয়ে আসছে 1500, এরকমও পাওয়া গেছে। গতবার অভিযানে আমরা কিন্তু এই বিষয়গুলো দেখেছি, কিন্তু এবছর মানে আমরা যেগুলো দেখলাম যে লাভটা, যে কয়টা দোকান দেখলাম আর কি, লাভটা যৌক্তিক পর্যায়ে আছে। এবং আপনার মেমো রাখতেছেন, আপনাদের ধন্যবাদ। আমরা পরিষ্কার করছি, সারাদিন কাজ করে পরিষ্কার করার সময় তো পরিষ্কার কি আছে সেটা বলেন। দায়িত্ব দিবেন, দায়িত্ব আছে আপনি। আপনি কি বুঝতে পারতেছেন না? জি বুঝতে পারতেছি। এটা গতকালকের না? জি গতকালকেরটা আপনি রাখছেন কেন আজকে? আমাদের এগুলা ধরেন বাইরের মানুষকে দিয়ে দেয় আর কি, আমাদের সেল বাইরে মানুষ তো সেলের মানুষ, জন্য আমাদের আজকে এগুলো আছে। বাইরে মানুষ তো মানুষ, তাদের স্বাস্থ্য মানুষ ঝুঁকি আছে তারপরে না? অনেক তাদের স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা? আমার কথাটা বুঝেন তো খারাপ কাম না, এগুলো কিছুটা ভালো আছে, খাওয়ার যোগ্য। আসলে নাম বলে এই আপনি বেশি কথা বলছেন, ওনা শুনে কথা বলেন, বেশি কথা আমি খাওয়া বলে ঠিক আছে, কেমন আপনার হলে আমার কথা হচ্ছে, আপনি আপনার স্টাফকে দিতে পারেন বা গরিব দুঃখী মানুষকে দিতে পারেন, যদি ভালো থাকে। ভালো আছে। কিন্তু কথা হলো, আপনি এখানে রাখতে পারেন না। আপনি এখানে রাখা মানে কি? এখানে যা কিছু আছে এগুলো সব কিছু বিক্রির জন্য হচ্ছে। মানে বা এগুলা বিক্রির জন্য, sorry, আমার বিক্রির জন্য তাহলে আপনি ডিক্লার করছেন এটা বিক্রির জন্য নয়? না, এটা আপনি আমাদের, ডিক্লার করছেন কিনা? আমি বলি আমাদের এটা আপনার বাসা না, এটা আপনার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানে অবশ্যই বিক্রয়ের জিনিস থাকবে। বিক্রির জন্য যেগুলো আমার আপনার প্রতিষ্ঠানে বিক্রয়ের জিনিস থাকবে, আপনার প্রতিষ্ঠানে দানের জিনিস, এটা আপনি ডিক্লার করেননি। আমার যেগুলো এটা রাখা অন্য হয়েছে। আমার এগুলো বাইরে রাখা আছে এগুলা। আপনি তাহলে বলছেন এগুলো প্লিজ এদিকে আসেন। আপনার এগুলো সবগুলো আপনি ইয়া করবেন, এগুলো কি সব কি মানে কাঁচা না এগুলো এগুলো? তো কাঁচা মাল, এই দেখুন, আপনি আসেন। ভাজা আপনার কাঁচা আর রান্না করা জিনিস কখনোই একসাথে রাখতে হয় না, কখনোই না। এটা আপনার নতুন করে বলার নাই, এটা অনেক আগে থেকে বলা। ইয়ে করা না, ঢাকনাও নাই। ফ্রিজের ভিতরে আছে, ফ্রিজের ভিতরে। আপনি তো কাঁচা আর process করা। কাঁচা আর রান্না করা জিনিস একসাথে রাখতে পারবেন না, এটা বলা আছে। নিরাপদ থাকতে প্রতিপক্ষে যে আইনে বা সবকিছু তো বলা আছে যে কাঁচা রান্না করা জিনিস একসাথে রাখতে পারবেন না। আপনি লোক বড় করা যাবে না। আপনার লোক বড় করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে হাত পরিষ্কার করতে হবে, মাথায় ক্লিপ করতে হবে, চুল কাটতে হবে। আরেকটা কৌটা, ঢাকনাযুক্ত কৌটায় রাখতে হবে। যখন আপনি রাতে ঘুমাইতে যাবেন তখন যদি খোলা থাকে সব এমনি আমরা সবসময় ঢাকা রাখি। আর আমরা আমাদের রমজান মাসে আমাদের তো শুধু ইফতারি সেল করি, আর আদার্স কোনো আমাদের সেল নাই। এই জন্য মানে আমাদের খাবারের আইটেমও কম, মশলাও কম। আচ্ছা, এটা ঢেকে রাখতে হবে। ওটার ঢাকনা নাই। আছে স্যার, আপনি যখন খোলা রাখবেন রাতে তো আপনি পাহারা দিবেন না। না আপনার যদি খোলা থাকে আপনার চিকচিকি, তেলা পোকা, অনেক কিছু করতে পারি। পায়খানা করতে পারে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদ্য মহাপরিচালক স্যারের নির্দেশনা অনুযায়ী সারা দেশে একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। তো এরই অংশ হিসেবে আমরা এই যে কাকরাইল পল্টন এলাকাতে অভিযান পরিচালনা করলাম। এখানে আমরা মূলত প্রথমে কসমেটিক্সের দোকানগুলো দেখলাম, কসমেটিক্সের, তারপর কাপড়ের দোকানগুলো দেখলাম। সেখানে কিছু বাইরের বলা হয় যে পাকিস্তানি বা ইন্ডিয়ান কাপড় বিক্রি করা হয়, সেগুলোকে আসলে যথাযথ আছে কিনা বা ওনারা ক্রয় রসিদ রাখে কিনা, তারপর মূল্যটা অযাচিত কিনা, এই বিষয়গুলো আমরা দেখছি। ওনাদের সেখানে তেমন কোনো ব্যর্থ পাইনি। কসমেটিক্স এখানে কিছু ব্যর্থ পেয়েছি, ওখানে তারা আমদানিকারকে স্টিকার ছাড়া কিছু কসমেটিক্স রাখছে, তাদেরকে সতর্কতামূলকভাবে 2টা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আর এখানে আমরা একটা রেস্টুরেন্ট দেখলাম, যে এখানেও দেখা যাচ্ছে যে কিছু অস্বাস্থ্যকর পরিবেশ কিছু পাওয়া গেছে, এবং ওনারা আগের দিনের যে খাবারটা সেটা ফ্রিজে নতুন আজকে যে ম্যারিনেট করা খাবার এর সাথে প্রসেস করা খাবারের সাথে একসাথে রেখেছে। তো এই বিষয়গুলো আমলে নিয়ে ওনাদেরকে সতর্কতামূলকভাবে জরিমানা করা হয়েছে। আজকে মূলত 3টা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, 14,000 টাকা জরিমানা করা হয়েছে। আর আমাদের সারা দেশে যে অভিযান আছে সেটা অব্যাহত থাকবে। রমজান ব্যাপী হইতেছে, ঈদের পরে আমাদের এটা আমাদের রুটিন কার্যক্রম। আমাদের অধিদপ্তরের নিয়মিত কার্যক্রম হচ্ছে এই বাজার পরিচালনা করা। তো বাজার পরিচালনা কার্যক্রম ঈদের পরে ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।